আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই ঈদ যাত্রায় আমরা কি কি করলাম তা নিয়েই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে অল্প অল্প করে আমি ভিডিও করে রেখেছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা ছিল আমাদের চাঁদ রাতের দিন। আমরা ঢাকা থেকে রওনা করে দেশের বাড়িতে গিয়েছি। এখান থেকে আমরা গাড়ি থেকে নেমে এখন অপেক্ষা করছি আমরা অটো রিক্সার জন্য। দেশের বাড়িতে তো অটো রিক্সা ছাড়া চলা মুশকিল, তাই অটো রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। ওর বাবা রিক্সা নিয়ে আসলো। এখন সবাই মিলে বাড়িতে যাওয়ার খুবই আনন্দ, বাচ্চারা তো খুবই আনন্দিত। 5-6 ঘন্টার জার্নির পর যে স্বস্তির একটা নিঃশ্বাস আছে সেটা ফেললাম। আর এখন আস্তে ধীরে করে আমরা এখন বাড়ির দিকে রওনা হলাম। আর বাচ্চারা খুবই আনন্দিত, বাড়ির সবার সাথে দেখা করবে, খেলাধুলা করবে, তাই ভেবে তাদের ওদের আগ্রহ অপেক্ষা করছিল যে কখন বাড়ি যাবে। আর এই তো কথা বলতে বলতে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর সবাই একদম ফ্রেশ হয়ে গোসল করে একদম রেডি হয়ে নিয়েছে। আর বাচ্চারা গাছ থেকে বড়ই পেড়ে এনেছে। এখনো বড়ই ছিল, তাই গাছের শেষ যতটুকু বড়ই ছিল সবগুলোই বাচ্চারা একদম পেড়ে নিয়ে এসেছে। ইফতারের পর এগুলো মরিচ দিয়ে খাওয়া হবে, যেহেতু টক বড়ই তাই মরিচ দিয়ে খেতে কিন্তু খুবই মজা হয়। বড়ইগুলো আমি একদম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর একটা ছাঁকনিতে সেকে রেখে দিয়েছি। আর আজকে রান্নার জন্য সিমের বিচি, পুঁই শাক এগুলো কাটা হচ্ছে, আর সাথে ছোট চ্যাংটাকি এগুলো দিয়ে সিম দিয়ে রান্না করা হবে। তাই রান্নার জন্য সব প্রস্তুতি চলতেছে। যেহেতু রোজার মাস তাই রান্না বান্না একটু গোসল করে নামাজ পড়ে তারপর সবাই রান্না করতে আসে, তাই অন্ধকার অন্ধকার দেখাচ্ছে, কারণ বিকালের দিকে রান্না করা হয়। আর কারণ ইফতারি শেষ করে আবার সেহরির জন্য যে খাবার, এটা ঢাকার মানুষ রান্না করে, কিন্তু গ্রামের মানুষ একসাথে রান্না করে রেখে দেয় যাতে একদম সেহরির পর্যন্ত খাবারটা ভালো থাকে, সেজন্য দেরি করেই রান্না করে। আর এখানে চ্যাংটাকি গুলো সুন্দর করে একদম ভেজে নিয়েছে, এটাকে আজকে সিম দিয়ে রান্না করা হবে। মাছগুলো একদম সব মশলার সাথে ভালোভাবে কষিয়ে তারপর মাছগুলো উঠিয়ে নিয়েছে। এখন সিম তরকারিগুলো দিয়ে দেবে যাতে মাছগুলোর সাথে নাড়াচাড়া করলে ভেঙে না যায়। মাছটাকে সিমটাকে কষিয়ে তারপর মাছগুলো দিয়ে এখন কিছুক্ষণ জাল করে নিল, তারপর উঠানোর আগে দিয়ে দিল একটু ভাজা জিরার গুঁড়া। আর এটা ছিল ঈদের দিন। আর ঈদের দিন দেখেন বাচ্চাদের কত খুশি, বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছে তাও তাদের অনেক খুশি। সবাই রেডি হয়ে বসে আছে কখন নামাজে যাবে, ছাতার জন্য অপেক্ষা করতেছে। একজন যাচ্ছে আবার ছাতা নিয়ে আসছে, আর একজনকে নিতে এভাবে করে বাচ্চাদের নিয়ে যেতে হবে, কারণ যেহেতু বৃষ্টি আর রাস্তায় অনেক কাদা থাকে। যতই একটু রাস্তায় ইট থাকুক তারপরও যখন ময়লা জমে তখন রাস্তা একদম পিছলা হয়ে যায়। তারপরে যেরকম হোক সবাই নামাজ পড়ে বাসায় এসে খুবই আনন্দের সাথে দিনটা কাটিয়েছে। তারপর বিকাল বেলা বের হলো বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে। আর যা কে কত টাকা সালামি পেয়েছে সেটা একটু কষাকষি হচ্ছে। আর এটা দিয়ে আজকে বিকালের একটা নাস্তা হবে, সবার কাছ থেকে টাকা উঠানো হচ্ছে, বাচ্চাদের কে কত টাকা পেয়েছে সেখান থেকে ভাগ নিয়ে টাকা উঠে আজকে আইসক্রিম, ফুচকা, ঝালমুড়ি এগুলো খাওয়া হবে। আর আমাদের ছোট মেয়ে তো বালু এগুলো নিয়ে দুষ্টামি করতেছিল। সবাই যার যার পছন্দ মতো আইসক্রিম নিয়ে এসেছে। আর ছোট মেয়ের অবস্থা দেখেন, যেখানেই নিয়ে যায় সেখানেই তাকে নিয়ে একটা অন্যরকম অবস্থা। বালু নিয়ে দুষ্টামি, আইসক্রিম পুরো শরীর মাখিয়ে একদম ভরে ফেলেছে। আইসক্রিম খাওয়া শেষে এখন সবাই বসে গেল ফুচকা খাওয়ার জন্য। আর ঈদের দিন বলে কথা, বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি না করলে বা কেমন লাগে, তাই ওদের মন ভালো করার জন্য নিয়ে আসলাম আজকে। আর ওদের টাকা দিয়েই আজকে ওদেরকে খাওয়ালাম, যেহেতু ওরা সালামি পেয়েছে সেটা দিয়েই ভাবলাম যে আজকে ছেলেদের বলি যে তোমরা আজকে ট্রিটটা দাও। তারা একদম রাজি হয়ে গেল। আর এটা ছিল ঈদের পরের দিন। এই বিশাল বড় একটা পুকুর, সেখানে মাছ ধরা হবে। এটা একদম যারা গ্রামের বাড়িতে থাকে তারা জানে, যারাদের বড় বাড়ি তাদের সবার মিলে একটা পুকুর থাকে, সেখানে মাছ ধরে সবাই একদম ভাগাভাগি করে নেয়। আর এই বড় পুকুরে মাছ ধরার জন্য জাল টানতেছে সবাই মিলে, কয়েকজন এই সাইডে কয়েকজন ওই সাইডে কয়েকজন, অনেক বিশাল জাল, এই জন্য দুই সাইডেই লোক লাগবে। আর লোক সবাই একদম এদিক থেকে ওদিক পর্যন্ত জালটাকে টেনে যখন একদম সাইডে নিয়ে আসবে তখন মাছগুলো একদম সুন্দরভাবে উঠে আসবে।
জালটাও কিন্তু বিশাল বড় হতে হবে, নাহলে কিন্তু মাছ সাইড দিয়ে চলে যাবে। আর জাল টেনে একদম কিনা যখন সাইডের দিকে নিয়ে যাচ্ছে তখন মাছগুলো একদম লাফ দিয়ে উপরের দিকে চলে আসতেছে। আর এখন পানি তো কম, এর জন্য মানে টেনে টেনে জাল টেনে মাছ ধরলে মানে অনেকগুলো মাছ পাওয়া যায়, একসাথে বড় মাছগুলো পাওয়া যায়। এই জন্য জাল টেনে মাছ ধরার আনন্দটাই অন্যরকম। জাল টেনে একদম সাইডে নিয়ে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন কত মাছ এখানে, ছোট মলা মাছ, পাঙ্গাস মাছ, সিলভার কাপ, আরো নানান ধরনের মাছ আছে। যেগুলো ছোট সাইজের মাছ সেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, আর যেগুলো বড় সাইজের মাছ সেগুলো উপরে উঠানো হচ্ছে। আর ঈদের শেষে কিন্তু এইসব আনন্দগুলো খুবই মজাদার, মাছ ধরা, সবাই মিলে নেওয়া, ভাগাভাগি করা, এটাও কিন্তু আনন্দ। আর দেশি মাছ খেতে কিন্তু খুবই মজা। এখানে অনেকগুলো মাছ মানে উঠানো হয়েছে, এখন যারা মানে পুকুরে যাদের মানে ভাগ আছে সবাই ভাগাভাগি করে মাছ নিয়ে যাচ্ছে। আর যেই মাছগুলো বাড়তি থাকে ওগুলো একদম কেটে সুন্দর করে সবাই ভাগাভাগি করে নেয়। যেহেতু অনেকগুলো পরিবার তাই সবাই মিলে মাছগুলো একদম ভাগাভাগি করে যার যার ভাগ শেষে বুঝে নিয়ে তারপর বাসা দিয়ে যাবে। আর যেই মাছগুলো বললাম না যে বাকি থাকে সেই মাছগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়ে, যেহেতু বড় মাছ থাকে তাই সবাইকে তো আর দেওয়া সম্ভব না, তাই কেটে সেগুলোকে টুকরো টুকরো করে তারপর সবাইকে একদম সমান ভাগে ভাগ করে দেওয়া হয়। আর এটা কিন্তু খুবই একটা মজার ব্যাপার, মানে ভাগাভাগি করে নিয়ে অল্প একটু খাওয়াও কিন্তু খুবই মজা লাগে। এটা ছিল আর একদিন আমাদের নিজস্ব পুকুর, এই পুকুরটায় মানে একদম পুরো পানি, একদম আমরা এটাকে বলি সেচা, একদম পানি সবগুলো ফেলে দিয়ে একদম পুকুরের সব মাছ ধরে যখন পুকুর শুকিয়ে যাবে তখন পুকুর থেকে মাটি কাটা হবে। এজন্য পুকুর একদম সব পানি শুকিয়ে এখন মাছ ধরা হচ্ছে। শোল, টাকি, মানে যত জিওল মাছ আছে সবগুলো এই পুকুরে পাওয়া যায়। আর এই সব মাছ কিন্তু এই সময় খেতে খুবই ভালো লাগে। সবাই মিলে মাছ ধরতেছি একদম আনন্দ সহকারে। মাছ খাওয়া যেরকম একটা মজার ব্যাপার, মাছ ধরাও কিন্তু একটা আনন্দের ব্যাপার। সব মাছগুলো ধরে উপরে নিয়ে আসা হচ্ছে। আর এই সাইডে আমার বাচ্চারা দেখতেছেন খুবই দুষ্টুমি করতেছিল ছাগল পেয়ে, মানে অন্য একজনের ছাগল সে বেঁধে রেখেছে, সেগুলো নিয়ে তারা একদম কারাকারি করতেছিল কে কোনটা নিবে। আর এই সাইডে সব মাছ একদম নিয়ে এসেছে উপরে, কিছু মাছ বাজারে বিক্রি করার জন্য দিয়ে দিয়েছে, আর এখানে কিছু মাছ রেখে দিয়েছে খাওয়ার জন্য। যেগুলো ছোট সাইজ ওগুলো বিক্রি করে দেওয়া হবে, কারণ পুকুর যখন মানে পানি সেচা হয় তখন মানে ছোট বড় সব মাছই পাওয়া যায়। আর এগুলো তো মনে করেন কি করবে, একসাথে মানে কেটে রেখে দেয় খাওয়ার জন্য। এটা ছিল অন্য আর একদিন, সবাই একদম রেডি হয়ে যাচ্ছে, আজকে তাদের চাচাতো ভাইয়ের বিয়ে, তাই সবাই রেডি হয়ে যাচ্ছে বিয়ে খাওয়ার জন্য। আর এই তো বিয়ের গাড়িটা একদম খুব সুন্দর করে সাজানো হয়েছে, মানে বউ আনার জন্য যে গাড়িটা আছে সেটা নিয়েছে। আর ওই যে সামনে যে অটো গাড়ি যাচ্ছে ওগুলোতে মানে অন্য অন্য যে লোকজন যাবে তাদের নিয়ে আসা হবে। এই তো আমাদের সুন্দরী বউ, বউকে দেখানো যাবে না তাই মুখটা ঢেকে দিলাম। বউ আনার পর এটা ছিল বউ ভাতের দিন, একদম খুব সুন্দর একটা আয়োজন করা হয়েছে। এই তো বাচ্চাদের নিয়ে আমিও রেডি হয়ে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। আর এই তো যেখানে খাওয়া দাওয়া করা হবে আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি ভিতরের মানে কি অবস্থা। গ্রামের বাড়িতে এরকম বড় উঠান থাকে, সেখানে প্যান্ডেল করা হয়, সেখানে বসেই একদম সবাইকে সুন্দরভাবে খাওয়া দাওয়া করানো হয়, খোলামেলা জায়গা এবং চারধারে একদম কাপড় দিয়ে আটকে দেওয়া হয়। আর এভাবে করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর গ্রামের বাড়িতে এটাই একটা আনন্দ। আর এটা হলো আমাদের দেশের বাড়িতে শেষ দিন, তাই ভাবলাম যে শেষের দিন আমরা কি করতে পারি, তাই সব গাছ থেকে ছোট ছোট ডাব পাড়া হচ্ছে, তাই বাচ্চাদের নিয়ে এখন ডাব খাওয়া হবে। অনেকগুলো ডাব একসাথে পেরে নিয়ে এসেছে, এটার ভিতরে কিছু মানে নারিকেল শক্ত হয়ে গেছে আর অনেকগুলো মানে ছোট ছোট আছে, আর সাথে অনেকগুলো ছোট আমও পাড়া হচ্ছে। আমগুলো যেহেতু ছোট বাচ্চাদেরও খাওয়ার খুবই আগ্রহ, তাই ভাবলাম ওদেরকে কিছু আম কেটে মরিচ দিয়ে একটু গুলিয়ে দিই, যেহেতু ওদের টক খুবই পছন্দ। সেই দিন চলে এসেছে, যাওয়ার ঘন্টা বেজে গেছে, তাই সবাই একদম রেডি হয়ে চলে আসলাম আমাদের গাড়িতে। এখানেও মানে কয়েকটা ফ্যামিলি নিয়ে একটা গাড়ি মানে ভাড়া করা হয়েছে, এটা করে আজকে যাব। আর রাত্রের জার্নিটা মানে শান্তি, এজন্য রাত্রে বেলায় ভাবলাম জেলে
মানে বাচ্চারা সুন্দরভাবে ঘুমিয়ে থাকবে আর মানে জ্বালাজালি করবে না, যেহেতু তিনটা বাচ্চা অনেক জ্বালাজালি করে, তাই ওদের নিয়ে রাত্রে জার্নি করলে খুবই শান্তি হয়, ওরা ঘুমিয়ে থাকে আর মানে দুষ্টমিটা একটু কমই করে। অনেকক্ষণ জার্নি করার পর আমরা চলে আসলাম বরিশালে। একদম বরিশালে এসে গাড়িটা থামিয়েছে, এখানে অনেক গাড়ি পার্কিং করা আছে। এখানে সবাই মানে কিছু খাওয়া দাওয়া ফ্রেশ হওয়া সবকিছুই করা যায়, তাই এখানে গাড়িটা থামিয়ে এখন সবাই একদম ফ্রেশ হয়ে নেবে আর বাচ্চারা কিছু খেয়ে নেবে। আমি গাড়িতে এমনিতেই কিছু খাই না, কারণ বমির একটা সম্ভাবনা থাকে, তাই খাওয়া দাওয়া একটু কমিয়েই করি আর বাচ্চাদের মানে হালকা পাতলা খাওয়া দাওয়া করাই, কারণ গাড়ির যেহেতু 5-6 ঘন্টার জার্নি, বমি ভাবটা আসতেই পারে, তাই বাচ্চাদের একটু মানে কম খাওয়ানোর চেষ্টাই করি আমি। এখন কিন্তু রাস্তার দুই সাইডে খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, এখানে মানে যাওয়া আসার সময় অনেকেই ফ্রেশ হয় এবং খাওয়া দাওয়া করে, এর জন্য খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট থাকে। এই তো 6 ঘন্টা জার্নির পর আমরা বাসায় আসলাম আর বাড়ি থেকে কি কি নিয়ে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আছে চালের গুঁড়ি, মানে যেটা দিয়ে আমরা পিঠা বানাই, আল্লাহ চাল বা আতপ চাল যেটা বলি আমরা। আতপ চাল নিয়ে এসে অনেকগুলো তেঁতুল, এখানে 4 কেজি তেঁতুল নিয়ে এসেছি। নিয়ে আসলাম খই, বরিশালের বিখ্যাত খই, মুড়ি, যেটা খাওয়ার জন্য মানে বরিশালের লোক মানে এত জার্নি করে দেশে যায়। আর এখানে অনেকগুলো মাছ নিয়ে এসেছে, যেহেতু পুকুর মানে পানি সেচা হয়েছে, অনেকগুলো মাছ পেয়েছে, সেখান থেকে অনেকগুলো মাছ একদম কেটে ডিপ ফ্রিজ করে রেখেছি। মানে আসার সময় এগুলো নিয়ে আসলাম, যাতে অনেক দিন পর্যন্ত এগুলো ফ্রেশ মাছগুলো খাওয়া যাবে। এখানে আছে পাঙ্গাস মাছ, আছে আপনার শিং মাছ, কই মাছ, আর এখানে অনেকগুলো মাছের ডিমও আছে, সেগুলো দিয়ে দিয়েছে। আর সাথে অনেকগুলো নারিকেল, নারিকেল তো নিয়ে আসতেই হবে, কারণ পিঠা বা যে কোনো কিছুতে নারিকেল কিন্তু অবশ্যই লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।